হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। 52 পৃষ্ঠায় একক কাজ আছে, ওইখানে যদি তোমরা লক্ষ্য করো দেখবা 7টা কাজ আছে। সো তার মধ্যে আমরা আগেরগুলো করে ফেলেছি, আজকে আমরা করব বাকি 3টা। ওকে, সো চলো সমাধানে চলে যাই। দেখি 5 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? 5 6 7 তিনটা, লাস্ট 3টা আমরা করে ফেলবো আজকে। সো 5 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? নিচের চিত্র, এই যে এখানে একটা চিত্র আছে, এই চিত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে দেখো, এটা কিন্তু একটা ঘনবস্তু, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তু। এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা প্রস্থ দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি? ক্ষেত্রফল। তো চলো আমরা ক্ষেত্রফল বের করব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। কেননা তোমাদের সমস্ত অঙ্কগুলো, বইয়ের সমস্ত অঙ্ক একদম পেজ বাই পেজ ধরে ধরে করে দেওয়া হচ্ছে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো সমাধানে চলে যাই। দেখো, চিত্রটি একটি আয়তাকার ঘনবস্তু, এটা তো আমরা বুঝলাম, এটা একটা আয়ত। আর এটা ঘনবস্তু, ঘনবস্তু কার যার 6টা তল থাকে সেটাই মূলত ঘনবস্তু। চিত্রটির দৈর্ঘ্য এ সমান এত, ঠিক আছে? যখন আমরা কোনো ঘনবস্তুর আয়তর অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করব, তখন আমরা এ বি সি দ্বারা ধরতে পারি, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি এবং উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে আমাদের সূত্রটা লিখতে সুবিধা হবে, কারণ এই ঘনবস্তুর অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। আগে এটা দেখো যে দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য এটা, তাহলে এ সমান কত? 3x+4, এটা আমরা নিয়ে নিলাম। প্রস্থ বি সমান, এটা প্রস্থ, প্রস্থ বি সমান কত? 2x। এবং উচ্চতা আমরা ধরলাম সি, সি সমান কত? x+1, x+1, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা জানি, দেখো, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ এইটা গুণ এইটা, তারপরে যোগ এইটা, ঠিক আছে? তারপর এইটা এইটা, তারপরে আবার যোগ এইটা আর এইটা, ঠিক আছে? যদি গুণ করা যায় তবে কি আসবে? আমাদের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন তুমি যদি এক্স ওয়াই জেড ধরতা, তাহলে কিন্তু এখানে হয়তো কি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা না ধরে এ ধরেই ধরবো। যখন ঘনবস্তুর করব তখন দৈর্ঘ্যকে এ ধরবো, প্রস্থকে বি ধরবো এবং উচ্চতাকে সি ধরবো। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে ফেলবো। কিন্তু কখনো যদি অঙ্কে দেওয়া থাকে এরকম ঘনবস্তুর, যে দৈর্ঘ্য এক্স সমান এত, তারপর প্রস্থ ওয়াই সমান এত, উচ্চতা জেড সমান এত, দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে ঘনবস্তুর ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা কি আমাদের পাচ্ছি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এ বি যোগ বিসি যোগ সি এ। এখন জাস্ট আমরা কি করব? জাস্ট মান বসায় দেব, ঠিক আছে? তাহলে দেখো, চিত্রটির ক্ষেত্রফল আমরা কি পাবো? সূত্রটা নিয়ে নিলাম, এখন জাস্ট মান বসাবো। এই টুকে, সূত্রের টুকে রেখে দিলাম। এর মান কত? 3x+4, নিয়ে নিলাম 3x+4, ঠিক আছে? বি এর মান কত? এর সাথে কি বি এর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। এই জন্য এখানে গুণ, এই ব্র্যাকেটের সামনে কিছু চিহ্ন নাই মানে কিন্তু এখন গুণ আছে, ঠিক আছে? এটার সাথে এটার গুণের সম্পর্ক। তাহলে বি কত? বি সমান কত? 2x নিয়ে নিলাম। এই যে সূত্রের প্লাস, এই প্লাস নিয়ে নিলাম। আবার বি সমান কত? 2x নিয়ে নিলাম, 2x। সি সমান কত? x+1 নিয়ে নিলাম, x+1, ঠিক আছে? এটা যেহেতু দুইটা পদ মিলে একটা রাশি হয়েছে, এই জন্য এটাকে আমরা কি করে দিছি? ব্র্যাকেট দিয়ে আটকায় দিছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই প্লাসটা হচ্ছে এই প্লাস, সূত্রের প্লাস, ঠিক আছে? এবার সি সমান কত? x+1। আর তারপর কি এ সমান কত আছে? 3x+4, ঠিক আছে? এটা নিলাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটগুলো অনেকগুলো দিয়ে দিছি এবং টুটা এটার বাইরে, ব্র্যাকেটের বাইরে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, টুকে বাইরে ফালাই দিলাম, কারণ টু এই সবগুলোর সাথে গুণ, তাহলে ঠিক আছে? তাহলে চলো এখন আমরা গুণ করি। দেখো, বীজগণিতিক রাশির গুণ, তাহলে কি এটা দিয়ে একে গুণ করব, আবার একে দিয়ে একে গুণ করব, আবার একে দিয়ে একে গুণ করব, একে দিয়ে একে গুণ করব, ঠিক আছে? আবার যদি এটা করি, একে দিয়ে একে গুণ করব, আবার এটা দিয়ে একে গুণ করব, আবার একে দিয়ে একে গুণ করব, আবার একে দিয়ে একে গুণ করব। অর্থাৎ তুমি যদি আগের ক্লাসগুলো দেখে থাকো আমার, তাহলে বীজগণিতিক গুণ যেভাবে করতে হয় আমরা শিখছি আগে, সেভাবেই জাস্ট বীজগণিতিক গুণটা করে ফেলবো। দেখো, এখানে 2 আমরা আগে রেখে দেবো, 2 কাজ এখনই করব না, 2 কে রেখে দিলাম। এখন এই 2x দ্বারা 3x কে যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6, আর x গুণ হয়ে কি হয়ে গেল? x স্কোয়ার। বুঝা গেছে? এই যে এইটা দিয়ে করতেছি, এইটা দিয়ে একে, ঠিক আছে? তাহলে এই 2 দিয়ে 3 দুগুণে 6, আর এইটার x আর এইটার x, তাহলে x কি হয়ে গেল? x স্কোয়ার। আবার এই প্লাস আর এই প্লাসে প্লাস, তাহলে এই 2, এই প্লাস আবার বলতে পারো কোন প্লাস? এই 2টা কি ঋণাত্মক না ধনাত্মক বলো তো? অবশ্যই ধনাত্মক। যদি ঋণাত্মক হইতো তাহলে অবশ্যই চিহ্ন দেওয়া থাকতো, মাইনাস চিহ্ন, ঠিক আছে? আচ্ছা,
তাহলে প্লাস 4 দুগুণে কত 8, আর এক্স এখানে নাই, খালি এক্সট্রা এক্স, তাই একটা এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটুকের কাজ শেষ হলো কেবল। ঠিক আছে, এইটুকের কাজ শেষ, এইটুকের কাজ শেষ। এখন আমরা করব এইটুকের কাজ। ঠিক আছে, যদি তাই হয় তাহলে দেখো তো এখানে আমরা 2x কে x দ্বারা গুণ করলে কিছু নাই, 2 আর x আর x গুণ করে x স্কয়ার। ঠিক আছে, 2 এর আগে প্লাস আর এই প্লাস, তাহলে 2 প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে এখানে। তাহলে এই 2x কে 1 দিয়ে গুণ করলে 2x অক্ষে 2x ই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এই প্লাস সূত্রের কিন্তু। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা করতে পারি। দেখো প্রথমে কি করব, এখন এটা যখন গুণ করব একে দিয়ে একে গুণ করব, আবার একে দিয়ে একে গুণ করব। ঠিক আছে, আবার একে দিয়ে এই 4 দিয়ে এই x কে গুণ করব, আবার এই 4 দিয়ে এই 1 কে গুণ করব। তাহলে যদি তাই হয় তাহলে দেখো 3 দিয়ে যদি আমরা গুণ করি এখানে, ঠিক আছে, 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো 3x আর এই x, তাহলে 3 কে 3 আর x গুণ হয়ে x স্কয়ার। 3 এর আগে প্লাস আছে, কিছু মাইনাস চিহ্ন নাই মানে এটা ধনাত্মক, তাহলে প্লাস আর এই প্লাসে এই প্লাস। ঠিক আছে, আর 1 দিয়ে 3x কে গুণ করলে 3x। ঠিক আছে, 4 এর আগে প্লাস, x এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই 4 আর x গুণ করে 4x। ঠিক আছে, এই প্লাস আর এই প্লাসে প্লাস, প্লাস প্লাস গুণ করে প্লাস, এই 4 দিয়ে 1 কে গুণ করলে 4 অক্ষে 4। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এখন এখানে x স্কয়ার আছে, এখানে x, এখানে এখানে দেখো এই রাশিটার মধ্যে আরেকটা আছে কি 3x প্লাস 4x। ঠিক আছে, এই দুটোকে আমরা কি করে দেবো, এক জায়গা করে দেবো। তাহলে এখানে আছে 3টা x, এখানে আছে 4টা x, কয়টা হবে 7টা x। চলো বাকি সবগুলোই ঠিক রাখছি, 2 রাখছি ঠিকই, 6x স্কয়ার প্লাস 8x সব ঠিক রাখছি, এগুলো সব ঠিকই আছে। খালি এখানে x দুই জায়গা ছিল, দুই জায়গা না রেখে আমরা এক জায়গা করে দিলাম। ঠিক আছে, 3x স্কয়ার প্লাস এই 3টা x আর 4টা x মিলে 7টা x হয়ে গেল, এই যোগ এই 4 এই 4। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখন আমরা যোগ করে দিতে পারি। এক্স স্কোয়ার 6টা আছে, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে এক্স স্কোয়ার আছে এখানে কয়টা 6টা, এখানে 2টা, কয়টা হলো 8টা, আর এখানে 3টা, কয়টা হলো 11টা। ঠিক আছে, 2কে আমরা রেখে দিলাম, তাহলে দেখো এক্স স্কোয়ার 11টা পাইছি, 11টা। এক্স আছে কয়টা, এখানে আছে 8টা, এখানে আছে 2টা, 10টা, আর এখানে আছে 7টা, তাহলে কয়টা হলো 17টা, তাহলে 17x। আর পূর্ণ সংখ্যা খালি এখানে 4ই আছে, এই 4 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই 2 দিয়ে একেও গুণ একেও গুণ একেও গুণ। ঠিক আছে, এই 2 এর সাথে গুণ আকারে আছে, ব্র্যাকেটের বাইরে যেহেতু আছে, তাহলে 2 দিয়ে একে গুণ করব, 2 দিয়ে একেও গুণ করব, সেম ভাবে 2 দিয়ে একেও গুণ করব। ওকে, তাহলে চলো গুণ করি। দেখো তাহলে কত হয়ে যাবে, এটা 11 দুগুণে কত হয়ে যাবে বলো তো, 11 দুগুণে 22। ঠিক আছে, 22x স্কয়ার, তার 17 দুগুণে 34x, আর 4 দুগুণে 8। ঠিক আছে, এটাই ছিল। আশা করি বুঝতে পেরেছো। আর চলো তারপরেরটা যাই আমরা, 6 নাম্বারটা দেখি এখন কি বলছে। দেখো 6 নম্বরটা বলছে নিচের চিত্রটির আয়তন নির্ণয় করো। নিচের একটা চিত্র আছে, এই চিত্র, এই নিচের চিত্রটির আয়তন নির্ণয় করো। এখন আমাদের এখানে আয়তন নির্ণয় করতে বলছে, এবং আয়তন নির্ণয় সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? কিন্তু এইখানে দেখো শুধু আমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। এখন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু দৈর্ঘ্য মোট চিত্রটার। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে এইটুকের মান হচ্ছে বি, এইটুকের মান হচ্ছে বি, আর এটুকুর মান হচ্ছে 3। তাহলে সম্পূর্ণটার যদি দৈর্ঘ্য নেই তাহলে কি হবে, জাস্ট এখানে যদি আমরা একটা প্লাস দিয়ে দেই, এই দুটো মানে যোগ করে দেই, তাহলে এই সম্পূর্ণটা এখন দৈর্ঘ্য হয়ে গেল। আবার প্রস্থ সেম ভাবে, এইটুকু হচ্ছে বি 2, আর এইটুকু হচ্ছে বি, তাহলে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য বের করলে কি হবে, এই দুটো এক জায়গা, এই দুটো একসাথে এক জায়গা করে দিলেই এটার পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে চলো এটার সমাধানে চাই। দেখো আমরা কিন্তু এখানে আয়তন নির্ণয় করতে পারবো না। কেন পারবো না, দেখো কারণ এখানে প্রদত্ত চিত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 3 কি বি প্লাস 3, এই যে এখানে বি প্লাস 3 বা 3 প্লাস বি, তুমি যেটাই লেখো কোনো সমস্যা নাই, এবং প্রস্থ বি প্লাস 2। ঠিক আছে, প্রস্থ বি প্লাস 2 আমরা লিখে নিলাম। আচ্ছা তাহলে দেখো, কিন্তু চিত্রটির উচ্চতা দেওয়া নাই। কারণ কি, আয়তন নির্ণয় সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু আমাদের উচ্চতা দেওয়া নাই, তাই আমরা কি করতে পারবো না, এই চিত্রটির আয়তন বের করতে পারবো না। কারণ উচ্চতা যদি দেওয়াই না থাকে তাহলে বের করবো কি করে, আর কোনো ক্লু টুলু দেওয়া থাকলে তাহলে সেখান থেকে বের করতে পারতাম, কিন্তু সেরকমও কিছু দেওয়া নাই। বাট আমাদের যদি এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, বা আমরা কি করতে পারি, দেখো এটাকে গুণ করে দিতে পারি। দৈর্ঘ্য কত, বি প্লাস 3, বি প্লাস 3, প্রস্থ কত, বি প্লাস 2, বি প্লাস 2, এটাকে জাস্ট যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে, বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার, এই প্লাস প্লাসে প্লাস, 3 এর সাথে বি গুণ করলে 3b। ঠিক আছে, এখন এই 2 দেয়া,
এই প্লাস বির আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 2 দিয়ে বিকে গুণ করলে 2b, আর এই প্লাস আর এই 3 এর আগে প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে 6। বোঝা গেল? এখানে 3টা বি, এখানে 2টা বি, তাহলে কয়টা হয়ে যাবে? 5টা বি। তাহলে এখানে বি স্কোয়ার আর এখানে হবে 5টা বি প্লাস 6। এটাই হচ্ছে ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে প্রশ্নে আমাদের বলছিল কি চিত্রে আয়তন নির্ণয় করো। ঠিক আছে? এখানে আমরা আয়তন নির্ণয় করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, কেন পারবো না সেটাও কিন্তু বলে দিলাম। কারণ আয়তন নির্ণয় করতে আমাদের কি লাগে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগে। এখানে উচ্চতা দেয়া নাই, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এই জন্য বের করা যাবে না। ওকে? আচ্ছা, চলো দেখি তারপরে যাই, 7 নম্বরটা যাই, দেখি 7 নম্বরে কি বলছে। 7 নম্বর বলছে যে নিচের চিত্রটির লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো, যদি আমাদের শুধু এটা বলে দিত যে চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিন্তু ইজিলি আমরা বের করে ফেলতে পারতাম। দৈর্ঘ্য দেওয়া আছে এ, এই সম্পূর্ণটুকু এখান থেকে একদম এই পর্যন্ত এ দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত কি দেওয়া আছে? বি দেওয়া আছে। তাহলে যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতো, তাহলে এইটাও এইটাও দুইটাই সমান, তাহলে কি বলে ফেলতাম? বর্গ। তাহলে বর্গর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? বাহু গুণ বাহু স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যেত, অঙ্ক শেষ হয়ে যেত। কিন্তু না, এইখানে আমাদের কি বলছে? বলছে লাল রঙের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে এইটুকের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। বাট এখানে কিন্তু শুধু এইটুকের মান আমাদের দিয়ে দেয় না, এইটুকের মান কিন্তু দিয়ে দেয় নাই, এই সম্পূর্ণটুকের মান দিছে এ। ঠিক আছে? কোনো সমস্যা নাই। দেখো এখানে বাইরে আবার একটা বর্গ আছে, সেখানেও কিন্তু তোমাকে কি করে দিছে? এখানে মান দিয়ে দিছে, বি দিয়ে দিয়েছে। ঠিক আছে? সো খুব ইজিলি আমরা বের করতে পারি। চলো সমাধানে চলে যাই, গেলেই বুঝতে পারবা। দেখো, তাহলে দেওয়া আছে চিত্রটির দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, অর্থাৎ দৈর্ঘ্যও দেওয়া আছে এ, প্রস্থও দেওয়া আছে কিন্তু এ। ওকে? সম্পূর্ণটা কিন্তু আমাদের লাগবে এইটুকুরটা। তার জন্য দেখো, এবং সবচেয়ে ছোট ক্ষেত্রটির দৈর্ঘ্য, এই যে সবচেয়ে ছোট, এটা সবচেয়ে ছোট ক্ষেত্র না? এটার দৈর্ঘ্য বি এবং প্রস্থও বি, অর্থাৎ দৈর্ঘ্য যদি এদিকে ধরি দৈর্ঘ্যও বি, প্রস্থ যদি এদিক ধরি প্রস্থও বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটু চিন্তা করো, দেখো এখানে কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ এইখান থেকে এই পর্যন্ত যদি এ হয়, এখান থেকে এই পর্যন্ত, সরি এখান থেকে এই পর্যন্ত লাল না, তাহলে সম্পূর্ণটা যদি এ হয়, তাহলে এর থেকে এখান থেকে এটুক, তাহলে এটুক এটুক এটা তো সমান, এটা তো সমান আয়তের এ পর্যন্ত। তাহলে এখান থেকে এটুকের মান কত? এটুকের মান বি। তাহলে সম্পূর্ণটার মান হচ্ছে কত? এ। আর এটুকের মান কত? বি। যদি এটুক আমরা বাদ দেই সম্পূর্ণ থেকে, এটুক যদি আমরা বাদ দেই, বাদ মানে কি? বিয়োগ। তাহলে কি? এ মাইনাস বি কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা শুধু এই লাল টুকের দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাই না? দেখো, বোঝো নাই? দেখো আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। এইটুকের মান কি? এটুকের মান হচ্ছে এ। এই সরি, এটুকের মান এ না, এটুকের মান আমাদের বের করতে হবে, এটুকের মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। বাট এই সম্পূর্ণটুকের মান কত? এ। এই সম্পূর্ণটুকের মান কত? এ। এই সম্পূর্ণটার মান হচ্ছে এ, আমরা নিয়ে নিলাম। কিন্তু এইখান থেকে এইটুকের মান কি? এখান থেকে এইটুকের মান কিন্তু বি, তাই না? এই যে বি, এখানে মান দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত এটার মান দেওয়া আছে কত? বি। ঠিক আছে? তাহলে এটা এটা সমান, এপাশে সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা সমান। ঠিক আছে? তাহলে এখান থেকে এখানেও সমান। ঠিক আছে? এই পর্যন্ত। তাহলে এইটুকের মান কত? এইটুকের মান কিন্তু বি। তাহলে আমাদের লাগবে কোনটুক? এইটুক, এই লালটুক। ঠিক আছে? লাল এই জায়গাটুকু আমাদের লাগবে। তাহলে এই সম্পূর্ণ থেকে যদি এটা বাদ দেই, সম্পূর্ণ কত? এ। এটুকু কত? বি। তাহলে এই সম্পূর্ণ থেকে এটুকু বাদ দিলে এটুকু বাঁচবে না, তাহলে সম্পূর্ণটা ছিল আমাদের এ, আর এই বিটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের এইটুকু বেঁচে গেল। তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। বোঝা গেছে? এবং সেম ভাবে দেখো, এই পাশ থেকে সম্পূর্ণটা কি? তো এ। আর এখান থেকে আমাদের এইটুকের মান কত? বি। তাহলে এখান থেকে এইটুকের মানও বি। তাহলে আবার এর থেকে এই সম্পূর্ণটা যদি এ, এর থেকে এইটুকু যদি বাদ দেই, বি বাদ দেই, তাহলে কিন্তু আবার এইটুকু পেয়ে গেলাম। বোঝা গেল? খুব ইজি না? দেখো, তাহলে উপরের তথ্য চিত্র হতে পর্যালোচনা করে পাই আমরা কি পেলাম? চিত্রটির লাল রঙের ক্ষেত্রটির দৈর্ঘ্য এ মাইনাস বি, এর মানে এই যে এইটুকের, কারণ সম্পূর্ণটা ছিল এ, আর এটুকু বাদ দিলাম বি, তাহলে বাঁচলো কত? এটুকু, এ মাইনাস বি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এবং প্রস্থ হচ্ছে এ মাইনাস বি, সেম ভাবে এ পাশেও এ মাইনাস বি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে চিত্রটির লাল রঙের ক্ষেত্রফল কত হবে বলো তো? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এটা যেহেতু বর্গ পাইলাম, একই যেহেতু পাইলাম, একই মানে সমান, একই মানে সমান। ঠিক আছে? আর সমান মানে কি? বর্গ। বর্গ আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। ঠিক আছে? এই যে এক পাশের এইটা এক বাহু স্কয়ার, তাহলে এক বাহু কোনটা? এ মাইনাস বি স্কয়ার। ঠিক আছে? এখন দেখো তো, এটা কিছু পারলে না, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কি আমরা জানি? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু সূত্রটা জানি, তাই না? দেখো, হয়ে গেল। এটাই ছিল সমাধান।
7 নম্বরের এখানে আমাদের পেয়ে গেলাম, এটাই হচ্ছে ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।